السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. كبسي باج আওয়াজ কমাইতে হবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আওয়াজটা মনে হচ্ছে খুব বেশি বাজে না? আওয়াজ ক্লিয়ার তো নাই না? যখন বক্তব্য এভাবে বাজবে তখন মানুষ তো কথাগুলো বুঝতে পারবে না। আর একটু স্লো করা যায় না? আম্মা বাদ, এখন ঠিক আছে। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. শ্রদ্ধেয় আসাতেজা কিরাম, মুআল্লিমিন, স্নেহের ছাত্র ছাত্রীরা এবং সম্মানিত মেহমানগণ যারা বিভিন্ন অঞ্চল থেকে পশ্চিমবঙ্গের অথবা বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে এসেছেন দেখা সাক্ষাতের জন্য এবং জামিয়াতুল ইমাম আলবানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া হারাসাহা এর ভিজিটের জন্য, দিনের কথা কিছু শোনার জন্য, যাতে করে নিজেরা ইলমের অস্ত্রে সুসজ্জিত হতে পারি এবং মানুষ শয়তান, জিন শয়তান অনিষ্ট থেকে আমরা সুরক্ষিত হতে পারি, মাহফুজ থাকতে পারি। এই সৎ উদ্দেশ্য নিয়ে নিজের অজ্ঞতা দূর করার জন্য, রাফউল জাহল, অজ্ঞতা দূর করার জন্য এবং জ্ঞান অর্জনের, দ্বীনের ইলম হাসিলের ফরিজা আদায়ের উদ্দেশ্যে যেসব ভাই বোনেরা হাজির হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে যেন জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া এবং সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তারপরে শুকরিয়া আদায় করি জামিয়াতুল ইমাম আলবানীর যারা দায়িত্বশীল রয়েছেন, আর বিশেষ করে আমাদের স্নেহের ছেলে, যেমন আমার ছাত্র জামিয়াতুল ইমাম আল বুখারী হারাসাহুল্লাহ তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই প্রতিষ্ঠানের 1996 থেকে আমি 99 পর্যন্ত, 98 পর্যন্ত 3 বছর ছিলাম। 99 সৌদি আরব আবার চলে গেছি দ্বিতীয়বারের মতো বা তৃতীয়বারের মতো। তখনকার আমার ছাত্র এবং আমার নিকট আত্মীয়, যেটা আপনাদের অনেকের জানা আছে, যার ফলে এই মাদ্রাসা আসার জন্য আমার কোনো প্রস্তুতি লাগে না। আর এই মাদ্রাসা আসাটাকে আমি নিজের মাদ্রাসায় আসা মনে করি। আর তারপরে অল্প মেহনতে যদি আল গনিমাতুল বারেদা, শীতল গনিমত, অল্প কষ্টে, অল্প জার্নিতে, অল্প মেহনতে যদি দিনের কথা কিছু শোনাতে পারি আর যদি নিজে উপকৃত হই, অন্যকে উপকৃত করতে পারি, তো নিজেকে ধন্য মনে করি। এই জন্য বিশেষ করে কখনো না করিনি এই জামিয়াতুল ইমাম আলবানী অথবা জামা ইমাম বুখারীতে বা কাছের কোনো প্রতিষ্ঠানে যদি কেউ বলেন যে আসতে হবে। তবে আলোচনা শুরুতে বলছি যে এই পরম্পরা যে জলসাগুলি চলছে, জালসা চলছে, এই জালসাতে আমি যেহেতু ব্যক্তিগত আমার দাওয়াতের কোনো উপকারিতা দেখতে পাই না। যারা করছেন নিজের নিজের গরজে করছেন, যার ফলে আমি যেহেতু দাওয়াতি ময়দানের লোক, সেই জন্য জালসাইকে আহ্বান করবেন আর তার ডাকে আমাকে সাড়া দিতে হবে বা সাড়া দেব,
এটা আমি পছন্দ করি না, যার ফলে জলসায় ডেকে কেউ লজ্জিত করবেন না। তবে দাওয়াতি প্রোগ্রামের জন্য যদি আমার কাছে সময় থাকে আর আমার শরীর স্বাস্থ্য সাথ দেয়, যে কোনো সময় যদি আমাকে ডাকেন আর আমার পক্ষে সম্ভব হয়, তবে সেটা আমি আমার নিজের জন্য আখিরাতের পাথেয় মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে সকলকে কাজ করার তৌফিক দান করেন, এবং ইখলাসে যে ত্রুটিগুলি আমার আছে, আপনাদের সকলের আছে, মানুষ ত্রুটি যুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন সেসব ত্রুটি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। শুকরিয়া আদায় করি এই মাদ্রাসা ছাত্রছাত্রীদের, বিশেষ করে আজ সব মেহমানগণ এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের শুকরিয়া আদায় করি। তারা অনেক কষ্ট করে এবং খরচ করে পরিশ্রম করে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। দোয়া করি ছাত্রছাত্রীদের জন্য, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের খাদেম হিসাবে যেন কবুল করেন। আলোচনার বিষয়বস্তু আমি খেয়াল করিনি পিছন দিকে, কিন্তু শেখ মতিউর রহমান ওয়াফাকাহুল্লাহ তাআলা তিনি বললেন যে আমানত লেখা আছে, আর এটি কথা ছিল মোটামুটি প্রাথমিক। সুতরাং আমানত সম্পর্কে আলোচনা করব। আলোচনার শুরুতে আরো দু একটি কথা বলি, তা হচ্ছে এই জামিয়াতুল ইমাম আলবানী সম্পর্কে। এই প্রতিষ্ঠানটি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে, সমস্ত বদনজর থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, এবং এটিকে আল্লাহ যেন কবুলিয়াত দান করেন, স্থায়িত্ব দান করেন। এত দ্রুত বেগে এগিয়ে গেছে যেটা অকল্পনীয়। এর জন্য রবের শুকরিয়া আদায় করি, এবং বিশেষভাবে যারা এই মাদ্রাসার বা এই জামিয়ার দায়িত্বে রয়েছেন তাদের শুকরিয়া আদায় করি, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরও ইখলাসের সাথে এবং ত্যাগের সাথে, কোরবানির সাথে এই প্রতিষ্ঠানের খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করেন। যে কোনো প্রতিষ্ঠান তাড়াতাড়ি বড় হয়ে যাওয়াটা একটি ভালো প্লাস পয়েন্ট, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটিকে তার আপন মানে ধরে রাখা, আপন অবস্থায় যে উন্নতির শিখরে গিয়েছে সেখানে ধরে রাখা, টিকিয়ে রাখা, এটা সবচেয়ে বড় মূল্যবান কাজ। এটির যেন আল্লাহ তৌফিক দান করেন। এজন্য প্রয়োজন রয়েছে তাকওয়ার, আমানতের প্রয়োজন রয়েছে। যেমন তাকওয়ার প্রয়োজন রয়েছে প্রত্যেক স্তরের সংশ্লিষ্ট ভাইদের যারা এই জামিয়ার সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ নববী সম্পর্কে একটি উক্তি উলামায়ে কেরামগণ জানেন বেশি, আর আরেকটি উক্তি হচ্ছে মসজিদে কুবা। যেটি হোক না কেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, যেই মসজিদটি তাকওয়ার ওপর নির্মিত হয়েছে, আল্লাহ ভীরুতার ওপর যেটিকে কায়েম করা হয়েছে, আল্লাহর ভয়ে কাজ করা, আল্লাহর ভয়ে কথা বলা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে নেকির কাজ করা, দুনিয়ার কোনো স্বার্থে নাই। দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে নাজাতের জন্য, আখিরাতের সম্বল হিসাবে যদি কেউ নিজের জীবনকে গড়ে তুলে, এটি হচ্ছে তাকওয়া। ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে, আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবেন, সেটিও আল্লাহর ভয়। এ হচ্ছে সহজ ভাষায় তাকওয়ার ব্যাখ্যা। যদি তাকওয়ার ভিত্তিতে কোন মসজিদ, কোন ইসলামিক প্রতিষ্ঠান তৈরি হয়, আহাক্কু আন তাকুমা ফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তাকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সেই মসজিদটি, সেই প্রতিষ্ঠানটি বেশি অধিকার রাখে, হক রাখে যে সেখানে তুমি অবস্থান করবে, যাবে এবং তার সাথ দেবে, তার সাথে সার্বিক সহযোগিতা করবে, তার যতটা সম্ভব তার পাশে দাঁড়াবে এবং তার খেদমতকে আখিরাতে সম্বল হিসেবে গ্রহণ করবে। আহাক্কু আন তাকুমা ফিহি।
এই জন্য যে কোনো প্রতিষ্ঠানকে যদি টিকাতে হয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসাবে বহাল রাখবো, তাহলে আল্লাহ ভীরুতা তাকওয়ার ভিত্তিতে যেন সেটা কায়েম হয় এবং কাজগুলি যেন পরিচালিত হয় যে কোনো স্তরে, শিক্ষার ক্ষেত্রে হোক, আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে হোক, আর যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যদি আল্লাহ ভীরুতার ওপর নির্মাণ করা হয় কাজগুলিকে, তাহলে সেটাতে বরকত হবে, যেন আল্লাহ তৌফিক দান করেন। এর জন্য প্রয়োজন রয়েছে তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমানত। এই আমানত হচ্ছে আজকের আলোচনা। কথা লম্বা না করে আমানত সম্পর্কে আলোচনা করি। আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমানতের ফজিলত নিয়ে শুধু যদি আলোচনা করা যায় তো ঘন্টার পর ঘন্টা আলোচনা প্রয়োজন। এসের কোরআন সুন্নাহর দলিলগুলি যদি পেশ করা হয়, আজকে বিশেষ করে আমানতের একটি দিককে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সেটা হচ্ছে আমানতের ক্ষেত্র এবং রূপ। আমানতের আয়াত মেলা কেউ পড়ে ওয়াজ করে দিচ্ছেন, জুমার খুতবা পড়ছেন। আমানতের মেলা হাদিস শুনিয়ে দিচ্ছেন তারগিব তারহিবের, যে আমানতের এই ফজিলত রয়েছে, আমানত রক্ষা করলে এই পাবেন, আমানতে খেয়ানত করলে এই শাস্তি পাবেন। কিন্তু আপনার আমার মধ্যে আমানত বাস্তবে আছে কিনা, নাকি আমার মধ্যে খেয়ানত আছে, এই বিষয়গুলি। তারপর আমানতের ক্ষেত্রগুলি কি কি? আমানত কি শুধু ওই যে প্রতিষ্ঠানের মালিক তারই শুধু আমানত থাকতে হবে, না শিক্ষকের আমানতের বিষয় রয়েছে, একজন ছাত্র ছাত্রীর আমানতের বিষয় রয়েছে, একজন বাবুর্চি রয়েছে, একজন পিয়ন রয়েছে, তারও আমানতের বিষয় রয়েছে, একজন যে কোনো আমলা রয়েছে তার আমানতের বিষয় রয়েছে, তারপরে ছাত্র ছাত্রীদের মা বাবা রয়েছে তাদের আমানতের বিষয় রয়েছে। এক কথায় আমানতের ক্ষেত্র ফিল্ডগুলি এবং আমানতের যে ধরনগুলি, রূপ, এগুলো নিয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করব কয়েকটি পয়েন্টে, যাতে করে আমাদের মধ্যে কোথাও যদি ঘাটতি থাকে, আমার উদ্দেশ্য সবসময় আলোচনা এটাই থাকে যে আমাদের মধ্যে যে ছিদ্রগুলি আছে, যেগুলিতে শয়তান ঢোকার চেষ্টা করে। ছিদ্র মানে দুর্বলতা, ইমানি দুর্বলতা, আমনের দুর্বলতা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঘাটতি, পাপ রয়েছে, পাপের রাস্তা খোলা আছে। সেই ছিদ্রগুলি যদি বন্ধ করা যায়, সেই পাপের রাস্তাগুলিকে যাতে বন্ধ করতে পারে। এই জন্য আমানতের ফজিলত আর আমানত রক্ষা না করলে কি শাস্তি, সেগুলি বেশি না বলে সেদিকে চলে যাবে ইনশাআল্লাহ খুব দ্রুত। তবে আমানত সম্পর্কে যেহেতু বেশ কিছু আয়াতে কারিমা রয়েছে কোরআনে কারিমে, আর অনেকগুলি হাদিস রয়েছে, তো কিছু কথা অবশ্যই পেশ করা উচিত। এই জন্য আমি একটি আয়াতও পাঠ করেছি শুরুতে। আল্লাহ বলছেন সূরা নিসার আয়াত নম্বর 58-তে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে আন তুআদ্দুল আমানাতে, আমানতকে আদায় করে দেবে। আমানত আদায় করতে হবে, আদাউল আমানা, আমানতকে আদায় করে দেবে মানে পৌঁছিয়ে দেবে তুমি, এলা আহলেহা, যার আমানত তার কাছে, যার অধিকার, যার হক, যার প্রাপ্য, যেই দায়িত্বটি আমানতটি রয়েছে সেই আমানতওয়ালার কাছে পৌঁছে দেবে। একথা রব্বুল আলামিন স্বয়ং বলছেন। এটি প্রতিটি মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছে। এখানে আর একটি কথা বলা অত্যন্ত জরুরি, যেহেতু আমরা অমুসলিমদের পাশাপাশি সহাবস্থান করছি আর শান্তিতে বসবাসের জন্য সর্বাত্মক চেষ্টা করছি, সুতরাং শুধু মৌখিক শান্তি শান্তি বললে হবে না, মৌখিক সদাচরণ বললে হবে না, আর মৌখিক আমরা সবার অধিকারের লক্ষ্য রাখি, এসব কথা সবাই বলে থাকে, কিন্তু কাজে কর্ম কি কতটা বাস্তবায়ন করে? যে যত বেশি আল্লাহ ভীরু, যে যত বেশি রবের সাথে সম্পর্ক রাখে, যে যত বেশি আসমানি সিলেবাস ফলো করে, সে তত বেশি আমল করে, এতে কোনো সন্দেহ নেই, মানুষের হকের ক্ষেত্রে, মানুষের রবের হকের ক্ষেত্রে। এই জন্য আমানতের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আমানত রক্ষা করার ক্ষেত্রে, আমানত আদায় করার ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান অধিকার রাখে। মুসলিম অমুসলিম সমান অধিকার রাখে, কোনো পার্থক্য নেই।
উদাহরণ দিয়ে বলি আপনাকে, আপনার কাছে কেউ টাকা রেখেছে যে মুসলিম, আমানত রেখেছে, আর একজন রেখেছে অমুসলিম। দুটোতে কোনো পার্থক্য নেই যে এই আমানত যেমন মুসলিমের টাকা পয়সাটা ঠিকভাবে আপনি পৌঁছে দেবেন, তেমন অমুসলিম টাকা পয়সা আমানতের সাথে যথাসময়ে যখন চাইবে তখন পৌঁছে দেবেন। অনেকে টাকা পয়সা আমানত রাখে কিন্তু মনে করে যে আমি এটা খরচ করতে পারি না। আপনারা ব্যাংকে টাকা রাখছেন, আর টাকা রাখার পরে ব্যাংকওয়ালা যদি খরচ করে দেয়, আর তারপরে যখন ব্যাংকে টাকা উঠাতে গেলেন বলছে না না তোমার টাকা নেই, তোমার ব্যালেন্সের টাকা নেই, তোমার টাকা খরচ করে দিয়েছি, তুমি টাকা যদি চাও তাহলে আমাদেরকে সময় দিতে হবে, আমি তখন ব্যবস্থা করে দেবো। এটা জায়েজ না? মোটেই জায়েজ না। আপনার জন্য টাকা রেডি আছে, সে তাদের কিছু আইন আছে যে এত টাকার বেশি উঠাতে পারবে না, সেটা ভিন্ন বিষয়। ঠিক ওই রকমই ব্যক্তি পর্যায়ে আপনার কাছে আমানত রাখা হয়েছে। অনেকে আমার কাছে 5 লাখ টাকা অমুকের রাখা আছে, ধার নেননি আপনি, আরিয়া নয়, আপনি সেটাকে আমানত হিসাবে নিয়েছেন, আপনার কাছে ওদি আমানত রাখা হয়েছে, আর সেটাকে আপনি নিজে বিল্ডিং তৈরি করছি লাগিয়ে দিই, পরে যখন চাইবে এদিক সেদিক থেকে ম্যানেজ করে দিয়ে দেবো না, এটি আমানতে খেয়ানত। জি, তো বলছিলাম যে আমানত আদায়ের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান অধিকার রাখে। এই জন্য মানুষের হকের ক্ষেত্রে মজদুর আপনার বাড়ি কাজ করে, আপনার জমিতে কাজ করে, একটা মুসলিম আর একটা অমুসলিম। আপনার কোম্পানিতে প্রতিষ্ঠানে একজন মুসলিম চাকরি করে, একজন অমুসলিম চাকরি করে, শুধু ধর্মের ভিত্তিতে বেতনে পার্থক্য থাকা, অথচ একই পেশায় একই রকমের কাজ করছে, এটি হারাম, শরীয়তে জায়েজ না। এটি হচ্ছে ইসলামের আমানত, এ হচ্ছে ইসলামের মাহাসেন সৌন্দর্য। তো এই বিষয়গুলি আমাদেরকে আমাদের প্রতিবেশী যারা রয়েছে অমুসলিম তাদের সামনে তুলে ধরতে হবে। ইসলাম কত সুন্দর দিন যে এখানে মুসলিম আর অমুসলিমের কোনো পার্থক্য নেই। যেমন মুসলিমের হক নষ্ট করলে কাবিরা গুনাহ জাহান্নামে যেতে হবে, তেমনি অমুসলিমের হক নষ্ট করলে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আসি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের পরে যে আমানত এত গুরুত্বপূর্ণ বিষয়, যে কোরআনে কারিমে 7 জন রাসূলের কথা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরো 7 জন রাসূল, যাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা আমিন ছিলেন। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, আর শেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতগুলি বলার সময় নেই যে এক একটি করে ইন্নী লাকুমুর রাসূলুন আমিন ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। যারা হাফেজে কোরআন অথবা তালেবে ইলম, যাদের কিছু আয়াত মুখস্থ আছে, তারা এই আয়াতগুলো অবশ্যই জানে যে তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বৈশিষ্ট্য খুসুসিয়াত, যে আল্লাহ আম্বিয়া রসুলগণের যে সিফাত আল্লাহ বর্ণনা করেছেন, গুণাবলী বর্ণনা করেছেন, তাতে এই বৈশিষ্ট্য তুলে ধরেছেন যে দেখো আমিন, আমানতদার, বিশ্বস্ত, আমিন। জি, আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় আমিন পৃথিবীতে কেউ ছিল না। যখন একজন বেদুইন আসছে, যার প্রজন্ম থেকে খারেজি জঙ্গিরা পয়দা হয়েছে, এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্নাকা লাম তা'দিল, আপনি সুবিচার করলেন না, ইনসাফ করলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, কি বললে তুমি আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা। তোমরা কি আমাকে আমানতদার মনে করো না, আমাকে বিশ্বস্ত মনে করো না? অথচ যিনি আকাশে রয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ আকাশে রয়েছেন মানে আকাশের ভিতরে নয়। কারণ অনেকে বলে আল্লাহ আকাশে রয়েছেন, এখানে আপনাকে ক্লিয়ার করে নিতে, আকাশের ভিতরে না, আকাশ আল্লাহর সৃষ্টি, আকাশের ওপরে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, আচ্ছা, তারপরে অনেকে বলে আকীদার বিষয়, আল্লাহ আরশে রয়েছেন। যেহেতু বিদাতি সমাজের চিকিৎসা করে থাকে সেজন্য বলছি, ওরা অনেকে বলে আল্লাহ আরশে আছেন, কিন্তু আল্লাহর আরশ
কোন বেদাতি বললে যে কুলুল মোমেন আরশুর রহমান, এইখানে আরশ আছে। আল্লাহর আরশ কোথায় আছে? এখানে আছে। এটা ঠিক? এখানে আছে আল্লাহর আরশ, না 7 আসমানের ওপরে আছে? তাহলে কুফরি কথা। যদি বলে যে আল্লাহ আরশে আছেন, একটি আয়াতে আলোকে সে বলল, কিন্তু মনে করলো যে আল্লাহ আরশ আছে, কিন্তু আল্লাহর আরশ এখানে আছে, কুফরি কথা বলল। যদি বলে আল্লাহর আরশ সব জায়গায় আছে, আল্লাহর আরশ সব জায়গায় আছে। বাংলার এই আজকে থেকে 20 বছর আগে বাগ্মী বক্তা, আমি নাম বলছি না, দেওবন্দি, চলে গেছে দুনিয়া থেকে, আফজা এলা মা কাদ্দামা, যদি রহমতের হকদার হয় অবশ্যই আল্লাহ রহমত দান করবেন, কিন্তু নাম বলে জীবিতদেরকে কষ্ট দিতে চাই না। আমি যখন ছোট ছিলাম এইরকম বাচ্চাদের মতো মাদ্রাসায় পড়াশোনা করতাম, তখন তার ভিজিট বাঁধা ছিল অনেক পয়সা, তখনই 600 টাকা ছিল। 300 থেকে শুরু হয় আর তারপর 600 টাকা। আর কালিয়াচক, মালদা এসব এলাকায় খুব বেশি তিনি আসতেন। তিনি এক আলোচনায় বললেন যে রূহ কোথায় আছে, আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন, এটা বুঝাতে গিয়ে বললেন যে আচ্ছা, এর উত্তর হচ্ছে রূহ কোথায় আছে। আচ্ছা, তোমাদের কাউকে যদি জিজ্ঞাসা করে, মাদ্রাসার ছেলে, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করো, যে আমাদের শরীরে রূহ আছে না নেই? রূহ আত্মা আছে না নেই? কিন্তু এই রূহ কোথায় আছে কি বলবে? যে বলবে একটু হাত তুলবে, যে আমাদের রূহটা কোথায় আছে? এখানে আছে না এই হার্টে এখানে আছে, না এখানে আছে, না পেটে আছে, না এই হাঁটুতে আছে, না পায়ে আছে, কোন জায়গায় আছে? হ্যাঁ, কিছু বলেন, শেয়ার করেন, রূহটা কোথায় আছে? যে বলছে এখানে আছে। একটা পরীক্ষা। হ্যাঁ, কোথায় আছে রূহ? কোথায় আছে? মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আছে, তাই না? যদি বলেন শুধু এখানে আছে, তো বাকি অঙ্গ তাহলে মৃত। রূহ না থাকলে মানুষ কি? রূহ না থাকলে মানুষ মরা, মৃত। তাহলে বোঝা যাচ্ছে যে রূহ কোথায় আছে? গোটা শরীরে আছে, গোটা শরীরে আছে। এই এক্সাম্পল, উদাহরণ দিয়ে সেই বাগ্মী বক্তা, বরং সুবহানাল্লাহ, তার সামনে কোনো বক্তা দাঁড়াতে পারবে না, আর তার আলোচনা ছাড়া কারো শুনবেও না। জানার শিক্ষিত লোকেরা, এমনকি সাধারণ লোকেরাও শুধু ইতিহাস শুনতে থাকবে। তো যাই হোক, বলছেন এই উদাহরণ দিয়ে যে আল্লাহ ঠিক ওই রকমই আছেন যেমন আপনার রূহ আপনার শরীরে সব জায়গায় আছে। নাউযুবিল্লাহ। কথাটা ইসলাম না কুফরি? কুফরি কথা, ভালো করে শুনে রাখেন। এই উদাহরণ কুফরি উদাহরণ, যে বললেন যে রূহ যেমন আপনার গোটা শরীরে আছে, তেমনি আল্লাহ কোথায়? সব জায়গায় আছে। আল্লাহ ফি কুল্লি মাকান। নাউযুবিল্লাহ, নাসআলুল্লাহ আসসালামাত ওয়াল আফিয়া। আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন জীবিতদেরকে, আর যারা মারা গেছে আফজা ইলা মা কাদ্দামা, যা কিছু করেছে পেয়ে গেছে। কি বলতে গিয়ে এতদূর চলে গেলাম আমানত থেকে? ওয়া আনা আমিনো মান ফিস সামায়ে, যিনি আকাশের রব রয়েছেন, আকাশের ঊর্ধ্বে আরশে আজিমের ওপরে রয়েছেন, সমস্ত সৃষ্টির ওপরে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, জি, তিনি সুউচ্চ সুমহান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন। মক্কার কাফেরেরা সকলেই এক বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন, তিনি বিশ্বস্ত। জি, আমানত কত গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামগণ ওমানা ছিলেন, আমানতদার ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী, একজন সাধারণ সাহাবীও আমিন ছিলেন, এতে কোনো সন্দেহ, এটি আমাদের ঈমান। কিন্তু এই আমানতের বৈশিষ্ট্য পরিপূর্ণ রূপে সবচেয়ে বেশি যার মধ্যে ছিল, তার কথা রাসূলুল্লাহ বলতে গিয়ে কোন সাহাবীর নাম বলেছেন? মাদ্রাসা ছাত্ররা বলবে। আমিন। এই উম্মতের আমিন কাকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। লিকুল্লি উম্মাতিন আমিন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক উম্মতে
একজন করে বিশিষ্ট আমিন রয়েছে, বিশিষ্ট আমানতদার রয়েছে। ও আমিন ও হাজিহিল উম্মাহ, এই উম্মতের আমিন হচ্ছে আবু ওবায়দা ইবনুল জাররাহ। এই আমানতের গুরুত্ব এত বেশি। আচ্ছা, কেউ যদি আমানত রক্ষা না করে, আমানতের এই ভালো চরিত্র না থাকে, বরং এর বিপরীত থাকে, এর বিপরীতটা কি? আমানতের বিপরীত কি? খেয়ানত। কারো মধ্যে যদি খেয়ানত থাকে আমানতে, তো ওকে কি বলা হয়? কি বলা হয়? কে মুনাফিক বললো না? ঠিক না? মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি। তার মধ্যে একটি হচ্ছে ওয়াইজা উতুমিনা খানা, আমানত দিলে খেয়ানত করে। টাকা ধার নিলে মেরে নেয়, টাকা জমা দিলে আর পাওয়া যায় না ওর কাছে। হ্যাঁ, কোনো কিছু দিয়ে গেলেন, ভাই পার্টনারশিপে ব্যবসা করছি, টাকা দিলাম, একটু আমানতের সাথে একটু ব্যবসা করে কিছু বাড়িয়ে দিয়েন, আমি গরিব মানুষ, কিছু টাকা বাঁচিয়েছিলাম, কিন্তু আমি অত বুঝি না ব্যবসা, টাকা আছে বুঝি না ব্যবসা দিলাম, ও খেয়ানত। এটা কি চরিত্র? মুনাফিকি চরিত্র। যদিও আকীদার মুনাফিক না, আবার ইসলাম থেকে খারিজ করবেন না। আমাদের সমাজে আবার কিছু আহলে হাদিসের নামে চরমপন্থী আছে, ওরা কথিত আহলে হাদিস, ওরা খাঁটি আহলে হাদিস নাই। বোঝা গেছে না? তো আহলে হাদিসও ছাঁটাই করতে হবে। কিছু কথিত আহলে হাদিস, আর কিছু আছে সত্যিকারের আহলে, হাকিকি আহলে হাদিস। আহলে হাদিস নাম দিয়ে আহলে হাদিসকে বদনাম করবেন না। জি, তো বলছিলাম যে আমানতে খেয়ানত করলে নেফাক হয়, কিন্তু এটি নেফাকে আমালি, কর্মগত আমলগত মুনাফিক। যেটি ফাসিকি, কিন্তু সেটি কুফরি নয়। সেই জন্য বড় মুনাফিক, এই তুমি মুনাফিক, আর তারপরে আয়াত দিল পড়ে, জানো মুনাফিকের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিচে ঢুকিয়ে দিল আমলের মুনাফিক। করছে না আমাদের আহলে সমাজে? ওয়াজ করতে গিয়ে লাগাম থাকে না যে কতটা বলা যায় আর কতটা বললে আমার বলা হারাম হবে, আর জাতিকে চরমপন্থী গুমরাহ বানানো হবে, খারেজি বানানো হবে, এগুলো বুঝে না কিছু। মানহাজ বুঝে না, আকীদা বুঝে না। ও তর্জমা করতে গিয়ে ঢালা ভাবে পাইকারি হারে দিল একবারে জাহান্নামের তলে ঢুকি। না, খবরদার না, এরকম কাজ করবেন না। মধ্যম পন্থা অবলম্বন করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছিলাম আমানতের কথা, আমানতের গুরুত্ব আর ফজিলত এগুলি না বলে এখন আমানতের ধরনের দিকে আসি, আমানতের ক্ষেত্রগুলির দিকে আসি। কোরআনে কারিমে সবচেয়ে ব্যাপক আমানতের আয়াত হচ্ছে সূরা আহজাবের আয়াত। আল্লাহ বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়া, আল্লাহ বলছেন আমি আমানত পেশ করেছিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশের সাত আসমানকে আমানত দিলাম যে আমানত রক্ষা করবে। ওয়াল জমিনকে বললাম আমানত রক্ষা করবে। ওয়াল জিবাল, পাহাড় পর্বতমালাকে বললাম আমানত তোমাদেরকে দেব, আমানতের দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত করব, রক্ষা করবে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, অস্বীকার করলো, না 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 না, সব করতে পারবো না, আল্লাহ আমাদের দ্বারা হবে না, এই আমানত রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তাতে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এমন ভয়ভীত হয়ে গেল, আল্লাহ আমরা একবার অপারগ, অচর, পারবো না, আল্লাহ মাফ করো তো। আশফাকনা মিনহা। কিন্তু মানুষের সামনে যখন মানুষ, মানে প্রথম মানুষ অথবা আলামুল আরওয়াহর মানুষ, আল্লাহু আলাম, তো হামালাহাল ইনসান, মানুষকে যখন বলা হলো যে আমানত তোমার দায়িত্বে চাপানো হবে, তোমার কাঁধে চাপানো হবে, তুমি নেবে, রক্ষা করবে। হামালাহাল ইনসান, মানুষ বলে হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই, উঠিয়ে নিল। হামালাহাল ইনসান, ইনসান মানুষ সহজে সেই দায়িত্ব নিজের কাঁধে পেতে নিল। তারপর আল্লাহ বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিঃসন্দেহে মানুষের দুটো খারাপ দোষ রয়েছে, দুটো খারাপ দোষ রয়েছে, নেগেটিভ দিক রয়েছে। একটা হচ্ছে জালুমান, বেশি জুলুম করা, মোবালাগার সেগা, মানুষ বেশি জুলুম করে থাকে।
আর জাহুল আর বেশি অজ্ঞতার পরিচয় দিয়ে, মূর্খামির পরিচয় দিয়ে থাকে। মানুষের মধ্যে জুলমের দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, আর জাহাল অজ্ঞতার অপরাধ রয়েছে বা ত্রুটি রয়েছে। মানুষকে আল্লাহ এই দুটি দোষের কথা কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? কেন একটি বললেন না? জালেম আর জাহেল, এক বচন হচ্ছে জালেম আর জাহেল। আল্লাহ শুধু বলতেন যে মানুষ যারা গুনাহ করে তারা জালেম, হ্যাঁ, মানুষ হচ্ছে জাহেল, এই কথাই বলতে ইন্নাহু কানা জাহেলান বা জাহুলান। কিন্তু জালুমান জাহুলা কেন বললেন? কারণ মানুষ হচ্ছে দুই ক্যাটাগরি, যে আমাদের সমাজে মানুষ বসবাস করছে, মুসলিম হোক আর অমুসলিম হোক। আর বিশেষ করে মুসলিমদের কথা বলছি। মুসলিম সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। সারা বিশ্বে যত মানুষ আছে দুই ভাগে ভাগ করা যেতে পারে। কিছু মানুষ আছে জালেম আর কিছু মানুষ আছে জাহেল। কিছু মানুষ আছে জালেম, হ্যাঁ, অত্যাচারকারী, অবিচারকারী, অন্যায়কারী, আর কিছু আছে জাহেল, মূর্খ, অজ্ঞ। তাহলে জুলম আর জাহেলে কি পার্থক্য? তা অবশ্যই যারা তুল্লাবুল ইলম তারা জানেন যে জুলম হচ্ছে, হ্যাঁ, জালেম আর জাহেলে কি পার্থক্য? ঠিক ওই রকমই পার্থক্য যেমন ইহুদি আর খ্রিস্টানের পার্থক্য। দেখি মাদ্রাসার ছাত্র একজন বলবে যে ইহুদি খ্রিস্টানে কি পার্থক্য রয়েছে? কি আছে? হাত তুলবে। মাদ্রাসার ছাত্র, ছোট থেকে বড় যে কেউ। জি, হ্যাঁ, ইহুদি এবং খ্রিস্টানে কি পার্থক্য রয়েছে? কেন আল্লাহ ইহুদিদের বললেন মাগদুব আলাইহিম সূরা ফাতিহা? সহজ করে দিলাম আরো। আর কেন আল্লাহ বললেন খ্রিস্টানদেরকে যে দল্লিন, তোমরা পথভ্রষ্ট? জি, কে দাঁড়িয়েছে? জি, হ্যাঁ, আর ইহুদিরা শুধু আল্লাহ জানতো না দিনের আরো মালুমাত ছিল, ভবিষ্যৎবাণী জানা ছিল, হ্যাঁ, ইলমুল ওয়াহি, আসমানি এলম সম্পর্কে তাদের, হ্যাঁ, নলেজ ছিল। বলতে যারা জানে কিন্তু পালন করে না, জানে তারপরও আমল করে না, এরা বেশি অপরাধী, এরা বেশি অপরাধী, পাপী। তো ইহুদিদের বদ চরিত্র, এরা হচ্ছে পড়া শয়তান। আমার নানা রাহেমাহুল্লাহ, যখন আমি পহিলি দোসরি জামাতে পড়তাম, নানার বাড়ি থেকে পড়তাম, জি, ছোট্ট একটি মাদ্রাসায় পড়াশোনা করতাম। তা আমার নানা বলতেন যে একটি ছেলে কলেজ পড়াছিল, আমার মামা কলেজ পড়াছিল, আর বাকিগুলো সব কৃষি কাজ করত। একজন মাধ্যমিকের নিচে কিছুটা পড়েছিল সেই যুগে, আর তারপরে হাই স্কুলে কিছুটা পড়ে তারপরে ছেড়ে দিয়েছিল। একজন কলেজ পর্যন্ত, একবারে গ্রাজুয়েশন পর্যন্ত সেই যুগে পৌঁছেছিল। একজন কিছুই জানতো না, 1 2 শুধু লিখতে জানতো হয়তো। তো বলতো যেই ছেলেটা বেশি লেখাপড়া করেছে সে বেশি দুষ্টামি করত, যে বেশি লেখাপড়া করেছে সে বেশি দুষ্টামি করত। তখন বলতো যে এটা পড়া বোকা। এটা কি আমাদের শেরশাবাদী ভাষায় এটা পড়া বোকা, মানে শিক্ষিত বোকা, কথা বোঝা গেছে? আর এগুলো সব অশিক্ষিত, তো বোকা তো হইতেই পারে। জি, কেন? তাহলে বোঝা গেল যে পড়া বোকা বেশি খারাপ, শিক্ষিত বোকা বেশি খারাপ, শিক্ষিত শয়তান বেশি খারাপ, আর অশিক্ষিত শয়তান কিন্তু অশিক্ষিত, জানে না। জি, এই হচ্ছে পার্থক্য। তো জালুমান বলা হয়েছে। মুসলিম সমাজের কথা বলি, কারণ মুসলিম ভাইরা আমার সামনে রয়েছেন, মুসলিম বোনেরা রয়েছেন, জি, মুসলিম আমাদের মাদ্রাসার ছাত্র রয়েছেন, ছাত্রী রয়েছেন। যারা জানছো তোমরা, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা তোমরা বেশি জানছো। মাদ্রাসায় যারা লেখাপড়া করছে তারা অন্যদের তুলনায় বেশি জানছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের বলছি। মাদ্রাসার যারা আসাতেজা মুআল্লিমিন, আপনারা অন্যের চাইতে অনেক বেশি জানছেন। দায়িত্বশীল যারা রয়েছেন তারা বেশি জানছেন। আর যারা সমাজের সাধারণ মানুষ, খেটে খায়, মেহনত পরিশ্রম করে, মোটা খায় মোটা বুঝে, তারা জানে না। তাদের যদি ত্রুটি হয় তো অত বড় ত্রুটি নয়, কিন্তু ত্রুটি দেখতে হবে যে কেমন। তারা হচ্ছে জাহেল, তাদের মধ্যে এই দোষটি অজ্ঞতার দোষ রয়েছে।
আর জানার পরেও যদি পাপ করেন, অন্যায় করেন, আল্লাহর হক নষ্ট করেন, রসুলের হক নষ্ট করেন, হ্যাঁ, ইসলামের সীমানা লঙ্ঘন করেন, গুনাহে লিপ্ত হন, ফরজ ওয়াজিবে ঘাটতি করেন, হ্যাঁ, মানুষের হক নষ্টের সাথে রবের হক নষ্ট করেন, হয় আল্লাহর হক নষ্ট, রবের বা আল্লাহর বান্দাদের হক নষ্ট করলেন, তাহলে জালেম, কারণ আপনি জানছেন তারপর অন্যায় কাজ করলেন। ইন্নাহু কানা জালুমান জাহুলা, তাহলে আপনার মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে। আর যদি বেচারা মিসকিন, অজ্ঞ, মূর্খ, তাহলে একটি ফরজ শিখতে হইতো, সেটা বাদ দিয়েছে, শিখেনি, এটা অপরাধ করেছে, গোনা। আর তারপরে বেআমল, আমল করে না, গোনা। কিন্তু যেহেতু জ্ঞান নসিব হয়নি, সেই জন্য অপরাধী হইলেও তার অপরাধ শিক্ষিত বেআমলের মতো না, শিক্ষিত পাপীর মতো না, সে জাহিল। তো মানুষের মধ্যে, অধিকাংশ মানুষের মধ্যে এই দুটো দোষ রয়েছে, জালুমান জাহুলা। কথা না বাড়িয়ে আল্লাহ আমানতের কথা বলেছে। প্রথম যে আমানতের ধরনটি বা আমানতের ক্ষেত্র, সেটা সার্বিক জীবনকে শামিল। এই আয়াতের তফসির কে বলতে পারে মাদ্রাসার ছাত্র। একটু মাদ্রাসা ছাত্রদের পরীক্ষা হোক যে তাদের শিক্ষার মানটা কেমন, যে কোন মেয়ারে তারা পৌঁছিতে পেরেছে লেখাপড়া করে। এই আমানত মানে কি, যে আল্লাহ আমানত পেশ করলেন, আসমান, জমিন আর পাহাড়ের ওপর নিতে চাইলো না, মানুষকে দিল, মানুষ নিয়ে নিল। কোন আমানত? টাকা পয়সার আমানত? হ্যাঁ, শুধু কোরআন? হ্যাঁ, শুধু কোরআনের আমানত? কোরআন তো 1400 বছর আগে নাজিল হয়েছে, তাহলে তার আগে আমানত ছিল না নাকি? হ্যাঁ, মানে আদম আলাইহিস সালাম থেকে আমানত চলে আসছে, তাহলে তো কোরআন আমানত ঠিক হইলো কথা? হ্যাঁ, চিন্তা করো, মাদ্রাসা ছাত্র উত্তর দেবে। হ্যাঁ, কি শরিয়া? মাশাআল্লাহ। আত-তাকালিফ আশ-শারঈয়্যা, মাদ্রাসা আত-তাকালিফ আশ-শারঈয়্যা, শরীয়তের যেসব দায় দায়িত্ব রয়েছে, শরীয়তের যত দায় দায়িত্ব রয়েছে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাপ মায়ের হকের ক্ষেত্রে, পাড়া প্রতিবেশীর হকের ক্ষেত্রে, আত্মীয়দের হকের ক্ষেত্রে, আসাতেজার হকের ক্ষেত্রে, আসাতেজা মুআল্লিমিন শিক্ষকদের ওপর ছাত্র ছাত্রীদের হকের ক্ষেত্রে, যতগুলি বিষয় রয়েছে, এগুলি হচ্ছে তাকালিফ শরঈয়া। তাহলে আমার আলোচনায় বাকি পয়েন্টগুলিতে যদি নাও যাই, এই আমানতের কথা বলি, তাহলে আকীদা, ইবাদত বন্দেগী, ফরায়েজ ওয়াজিবাত, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আর তারপরে আখলাক, মুআমালাত, লেনদেন, আর মানুষের সাথে আচার আচরণ, সমস্ত কিছু শামিল হয়ে যাবে, সমস্ত কিছু শামিল হয়ে যাবে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আমানত আল্লাহ পেশ করে। তাহলে এই আমানতটা যখন আমরা বুঝে নেব, তাহলে আমানত আমাদের সার্বিক জীবনে থাকতে হবে। আকীদার ক্ষেত্রে আমানত, আল্লাহ আপনাকে জন্মসূত্রে মুসলিম করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, একজন যদি অমুসলিম ইসলাম গ্রহণ করে যে কোনো জায়গায় পৃথিবীর, তাহলে সে প্রতিকূল অবস্থায় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কত যে তার জন্য জটিলতা রয়েছে, কত যে তার সামনে কাঁটা বিছানো আছে, আর কতবার তাকে চিন্তা করতে হচ্ছে, আর দুনিয়ার কত কিছু থেকে তাকে একবার হাত ধুয়ে নিতে হচ্ছে, আর কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। এগুলো একটু এহসাস করুন, আল্লাহ নিয়ামতের মূল্যায়ন করুন, কদর করুন, না হলে এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন। আর তারপরে জন্মসূত্রে মুসলিমগুলিকে আল্লাহ ওয়াসার, অবাঞ্ছিত বলে ঘোষণা করে দিয়ে, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা ফিরে যাবে, চলে যাও, তোমরা চলে যাও। মুসলিমের ছেলে নাস্তিক হচ্ছে, মুসলিমের ছেলে সেকুলার আর ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হয়ে যাচ্ছে, মুসলিমের ছেলেরা শিরক বেদাতে লিপ্ত হয়ে যাচ্ছে, মুসলিমের ছেলে মাজার পূজারী হয়ে যাচ্ছে, মুসলিমের ছেলে একবারে পেট পূজারী হয়ে যাচ্ছে, আব্দুদ্দিন আর আব্দুদ্দিন হাম হয়ে যাচ্ছে, পয়সা ছাড়া, নেতৃত্ব ছাড়া কিছু বুঝে না, দিন ধর্ম, আল্লাহ, পরকাল, আখেরাত, হাসরে হাজির হইতে হবে, একটু চিন্তা হয় না? যখন এইরকম অবস্থা হয়ে যায় মুসলিম জাতির, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবে, তোমাদের জায়গায় বসিয়ে দেবেন, তোমাদের খলিফা আল্লাহ বানিয়ে দেবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তার তোমাদের মতো ওয়াসার অপদার্থ হবে না, তোমাদের অপদার্থ হবে, তাদের দ্বারা আল্লাহ খেদমত নেবেন। আর দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ, যেসব জায়গায় গোবর ছিল, গোবরে পদ্ম ফুল,
যেই বংশে, যেই গোত্রে, যেই জাতিতে কোনো আলেমে দিন হয়তো ছিল না, কোনো দিনের খাদেম ছিল না, সেখান থেকে আল্লাহ দিনের খাদেম পয়দা করছেন। আর যারা পরম্পরা 14 গোষ্ঠী আর পরম্পরা 14 পুরুষ, তাদের আলেম ওলামা আর দিনের বড় বড় খেদমত করেছে, দেখা যায় সেই বংশে ইসলামের খাদেম খুঁজে পাওয়া যায় না, আমলকারী খুঁজে পাওয়া যায় না, সুন্নাতুল্লাহ। আর এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা। সুতরাং আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, যাতে আল্লাহ আমাদের এই নিয়ামতকে টিকিয়ে রাখেন এবং নিয়ামতের হেফাজত করার তৌফিক দান করেন। বলছিলাম এই আমানতের প্রথম ধরনটি সম্পর্কে, যে আমানত সার্বিক জীবনে। সুতরাং আপনি যে আকীদাটা পেয়েছেন আহলে হাদিস, জন্মসূত্রে শুধু মুসলিম না, আহলে হাদিস, পাশে আপনার আশেপাশে বহু সুফি বিদাতি রয়েছে, বহু মাজার পূজারী রয়েছে, বহু এমন রয়েছে যারা মনে করে যে পীর ধরলে জান্নাতে সার্টিফিকেট হয়ে গেল। হ্যাঁ, যারা মনে করে যে সারা পৃথিবীকে গৌস কুতুবরা ধরে আছে, ওরা যদি ধরে না থাকে তো আল্লাহর গজব নেমে সব তহস নহস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে শিরকি কুফরি আকীদা থেকে আল্লাহ রক্ষা করেছে। সুতরাং এর হেফাজত করুন। জি, আপনি একজন মুসলিম, সুতরাং আপনার 5 ওয়াক্ত সালাতে হেফাজত করতে হবে। নামাজ ছাড়া ইসলাম থাকে না। বিশেষ করে মাদ্রাসার বাইরে থেকে যারা এসেছেন তাদেরকে বলছি, অনেকে আছেন যে যারা মনে করেন যে আহলে হাদিস হলেই জান্নাত পেয়ে যাব। না, কখনো না। আপনাকে নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে। প্রত্যেক নবী নামাজি ছিলেন, শুধু এই উম্মতের নামাজ নয়, প্রত্যেক নবী নামাজি ছিলেন, এটা কথা মনে রাখবেন। সালাতের ইবাদত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক কারো থাকতে পারে না, এই কথা মনে রাখবেন। নামাজ ছাড়া রবের সাথে সুসম্পর্ক কায়েম করার সারা দুনিয়াতে কোনো উপায় হতে পারে না। আপনি নামাজ পড়ছেন না, দুনিয়ার সমস্ত কাজ করছেন, কোনো কাজে আসবে না, সবকিছু বেকার হয়ে যাবে। হাবা আম্মান সুরা সারাবান, সেই দিন হাসরের মাঠে দেখবেন মরিচিকার মতো হয়ে যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। শুধু আসসালাত আসসালাত, নামাজের হেফাজত করুন। 5 ওয়াক্ত সালাত পড়তে খেয়াল খুশি পড়লে হবে না। জি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে মুখলেস আর আল্লাহ ভীরু কে হইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বড় তৌহিদবাদী কে হইতে, মুআহিদ কে হইতে পারে? তিনি দোয়া করছেন ওয়াজনবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম। তিনি দোয়া করছেন রব্বে জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও, আমার ছেলেগুলোকে নামাজি বানিয়ে দাও। আমাদের আহলে হাদিসরা কয়জন আছেন আলেমে দিন, বলছি, যে দোয়া করছেন আল্লাহ আমার ছেলেটাকে নামাজি বানিয়ে রাখো, আমার আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যেন নামাজি হয়ে থাকে? কয়জন দোয়া করছেন? পয়সার জন্য দোয়া করছেন, সুস্থতার দোয়া করছেন, দুনিয়ার সুখ শান্তির জন্য দোয়া করছেন, ভোগ বিলাসের সামগ্রীর জন্য দোয়া করছেন, কিন্তু কয়জন আহলে হাদিস আছেন যে দোয়া করছেন আল্লাহ আমার নসলে আগামী প্রজন্মে যত আসবে আল্লাহ তাদের সবাইকে কিয়ামত পর্যন্ত যেন নামাজি করে বানিয়ে রাখো, আর তাদেরকে শিরক মুক্ত রাখো, তাদেরকে দরগা দুর্গা পূজা থেকে মুক্ত রাখো? এই দোয়া কয়জন করছেন? তাহলে কোথায় আম্বিয়া রসুলগণ আমার আপনার জন্য আদর্শ? রব্বুল আলামিন যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। বলছিলাম শরীয়তের দায়িত্বর কথা, এটি ছিল আমার প্রথম পয়েন্ট। তারপরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, আপনার আমার কাছে যে ইলম আছে, ইলম শেখার কয়টি স্তর? মাদ্রাসার ছাত্ররা একটু জবাব দিবে। ইলম শেখার কয়টি স্তর, মারাতেব? হুকুমের দিক থেকে ইলম শেখা ফরজে আইন না ফরজে কিফায়া? দিনের জ্ঞান অর্জন করা, দুনিয়ার কথা আলোচনা করছি না, দিনের জ্ঞান হাসিল করা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। হ্যাঁ, মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা এখানে এই মাদ্রাসার, মাশাআল্লাহ মাদ্রাসা ছাত্র। মোট কথা দেখো, দুটো স্তর আছে, একটা হচ্ছে ফরজে আইনের স্তর, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ফরজে কিফায়ার স্তর। তো ফরজে আইনের স্তর তো সবাইকে আদায় করতে হবে, প্রত্যেক মুসলিমকে আদায় করতে হবে, কিন্তু ফরজে কিফায়া আদায় করার জন্য, যেমন ফরজে আইন আদায় করার জন্য মাদ্রাসায় কেউ মুতাওয়াসসিতা পর্যন্ত পড়লো বা সানবিয়া পর্যন্ত পড়লো, ফরজে আইন আদায় হয়ে গেছে। যদি কেউ সানবিয়া পর্যন্ত মোটামুটি পড়ে, পড়ার মতো পড়ে, তাহলে তার ফরজে আইন আদায় হয়ে গেছে। আল্লাহকে জেনে নিয়েছে, রসুলকে জেনে, দিনের আহকাম মাসাইল ওয়াজিবাত ফরাইজ আর হালাল হারাম জেনে নিয়েছে,
করণীয় বর্জনীয় খুঁটিনাটি মাসলার জন্য বড় ওলামারা রয়েছেন, ফরজে আইন আদায় হয়ে গেছে। কিন্তু সানবিয়ার উপরে কুলিয়া পড়ছো, মাজিস্টার পড়ছো, অথবা তারপরে যেমন আমরা সারা জীবন পড়তে আছি। আপনার মনে করিয়েন না যে আমি পড়ি না, আমি প্রতিদিন আপনাদের চাইতে কম পড়ি না আমি। কিন্তু যদি এই সফরে পড়া ব্যাহত হচ্ছে, কিন্তু আমার অফিসে বসা মানে লেখাপড়া করা, অফিসে বসা মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে রুজি দিয়েছেন সেটা হচ্ছে অফিসে বসা মানে আমার পড়াশোনা করা, আমার এলেমকে আরো ফ্রেশ করা, আমার এলেমগুলোকে আরো বাড়াবার চেষ্টা করা, এলমের কিছু কিছু নবায়ন করা। অনেক কথা বাইদ ও আহাদ অনেক আগে পড়েছি, সেগুলিকে আবার নতুনত্ব নিয়ে আসাম। এর মাধ্যমে হয় কি যে এলেম চর্চা করতে 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 ধীরে ধীরে দেখা যায় যে সেগুলি কথা জেহেনে ব্রেনে রাসেখ মজবুত হয়ে বসে যায়। তারপরে সহজ আর ভুলবেন না। একটি কথা বারবার পড়তে হয়, তারপরে মনে থাকে। এই নয় যে একবার পড়ে নিলাম আর ভুলে গেলাম। আরে আপনারা বোন আমরাও ভুলি, কিন্তু বারবার পড়ার জন্য সেটা আবার থেকে যায়। তো বলছিলাম যে এলম হচ্ছে আমানত, যেই এলম রব্বুল আলামিন দিয়েছেন সেই এলম হচ্ছে আমানত। সুতরাং এই এলম যারা ফরজে কেফায়ের স্তরে চলে গেছেন, আমি আসাতেজাদের জন্য বলছি, আমি ওলামাদের জন্য বলছি, আমি যারা তোল্লাবুল এলম সিনিয়র যারা কুল্লিয়া চলে গেছে তাদের জন্য বলছি যে ফরজে আইনে যারা আছে, মানে ফরজে কেফায়েতে যারা আছেন, তাদের দায়িত্ব হচ্ছে নিজে আমল করে অন্যের কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে এলমের জাকাত, এলমের জাকাত। এলম হাসিল করলেন অধিকাংশ আহলে হাদিস সমাজের মৌলভী সাহেবরা মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা থেকে ফারেগ হচ্ছে, 12 বছর 14 বছর লেখাপড়া করি, কুল্লিয়ার সার্টিফিকেট নিয়ে এমনকি মদিনা পড়ে চলে আসছেন। তারপরে দাওয়াতে ময়দানে বলছেন না 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 ওইটা আমার কাজ না, ওইটা আমার, আপনার কাজ, ওইটা আপনার ওপর ফরজ হয়ে আছে, আদায় করতে হবে এই ফরজ। আপনার ফরজটা কখনো ফরজে আইন আর কখনো ফরজে কেফায়া। যখন আপনার পাশে আমার মতো আরো কয়েকজন আছে তখন ফরজে কেফায়া। কিন্তু যেখানে আপনি শুধু একজন আছেন, আপনি ইমাম বুখারী, জামিয়াতুল ইমাম বুখারী ফারেগ, আলবানী ফারেগ, শুধু ওই গ্রামে আপনি আছেন, তখন আপনার ওপর ফরজে আইন যে আপনি কি করবেন, এলেমকে লুকিয়ে রাখবেন না, এলেমের জাকাত আদায় করবেন। জি, এলেমের জাকাত দিতে হবে। আপনি এই নয় যে মাদ্রাসা পড়ে নিয়েছি আর তারপর দুনিয়ার ব্যবসা বাণিজ্যে লেগে গেলাম, অথবা আমি মাদ্রাসায় একজন শিক্ষক আর তারপরে আমি দেখেছি যখন কিশোরগঞ্জ জামিয়া বুখারীতে পড়েছি সেখানে 40 জনের বেশি আসাতেজা ছিলেন এবং তার মধ্যে 12 জন আমার মনে পড়ছে মাদানী শুধু ছিলেন। আর আমাদের শেখ মাহমুদুল্লাহ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা প্রতি বৃহস্পতিবারে আমার সম্মানিত বড় ভাই শেখ আব্দুল মতিন আস-সালাফি রাহিমাহুল্লাহ তাআলা ওয়া গাফারা লাহু ওয়া রাফা দারাজাতাহু ফিল ইলম, আল্লাহর রাব্বুল প্রত্যেক আল্লাহুম্মা আরহাম মাওতানা মাওতাল মুসলিমিন। তো তিনি তাকে একটা বহি রেজিস্টার ধরিয়ে দিয়েছিলেন, কপি, যে প্রতি বৃহস্পতিবারে নাম নোট করবেন আশেপাশে যে গ্রামগুলি আছে কোন মসজিদে কে নামাজ পড়াবে, জুমার খুতবা পড়াবে। খুঁজা পাওয়া যেত না। আমি যেহেতু সুভাষপল্লীর খতিব ছিলাম তো আমাকে তো বলতে আসতো না, কারণ আমি তো আছি ওখানে। কিন্তু যারা কোনো মসজিদের সাথে মানে এইরকম না যা নিযুক্ত সেখানে, তখন তাদের কাছে গিয়ে বলতেন যে মৌলানা আপনি আজকে অমুক মসজিদে নামাজ, বা কোনো একটা মসজিদ ধরেন যে অমুক মসজিদে নামাজ পড়াবেন, খুতবাটা দিবেন। বলছে না না আমার দ্বারা হবে না, বলছে না না আমার দ্বারা হবে না। কয়জন 40 জনের মধ্যে পেতে, এগুলো তিক্ত অভিজ্ঞতার কথা বলছি। দাওয়াতি ময়দানে, শিক্ষকতার ময়দানে আমি ছিলাম। আমি একজন মনে করতাম আমি শিক্ষক হয়ে থেকে যাব, শিক্ষকতার ময়দানে ছিলাম। কিন্তু রব্বুল আলামিন যে দাওয়াতি ময়দানে কিভাবে নামিয়েছেন মাদ্রাসা ছাত্রদের জন্য, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি, যাতে করে তোমরা এখান থেকে উৎসাহিত হতে পারো আর তোমাদের তাসজিহ হতে পারেন, তোমাদের অনুপ্রেরণা জাগে যে আমিও কিছু করতে পারবো। এই নয় যে ব্যাস যার দ্বারা কিছু হয়েছে সেই হতে পারবে। হতে পারে যে এই মাদ্রাসা ছাত্র আমার চাইতে অনেক বড় কিছু হইতে পারে। হ্যাঁ, পয়সাতে বড় হওয়াটা বড় বিষয় নয়, বরং যদি আল্লাহর দ্বীনের খেদমতে কিছু অবদান রেখে যেতে পারেন, কিছু খেদমত করে যেতে পারেন, আপনি রবের অবদান করলেন না, ইসলামের উপর অবদান করলেন না, আল্লাহ আপনার ওপর এহসান করেছেন, অবদান করেছেন, যে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। কথাটি আমার ভালো করে মনে রাখবেন মাদ্রাসা ছাত্ররা। কারণ অনেকে মনে করে যে আমি কিছু কাজ করতে পেরেছি,
তো মনে হয় ইসলামের অনেক বড় কাজ করে দিয়েছি। না না, বরং বলিল্লাহু ইয়ামুন্নাল, আল্লাহ এহসান করেছেন যে আমাকে একটা সুযোগ দিয়েছেন রব্বুল আলামিন, আমাকে একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, ফিল্ড তৈরি করে দিয়েছেন। আল্লাহ আমার কথাটা মানুষের অন্তরে নামিয়ে দিয়েছেন, অথবা মানুষের কথা নামাবার জন্য আল্লাহ একটু শক্তি দিয়েছেন। না হলে অসম্ভব ছিল, এটা আমার পক্ষে সম্ভব ছিল না, আপনার পক্ষে সম্ভব ছিল না। কোনো কাজকে অসম্ভব মনে করতে নেই। মাদ্রাসার ছেলেদেরকে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য আরো কথা বলছি যে এই শেখ মতিউর রহমান আমার খুব প্রিয় ছেলে, যখন জামিয়াতুল ইমাম বুখারীতে পড়ে তখন আমরাও কল্পনা করতে পারিনি, বরং তারও কল্পনাতে ছিল না, তার বাবা মায়েরও কল্পনাতে ছিল না যে এই ছেলের দ্বারা একটা এইরকম জামিয়া, তার সাথে বানাত বানিন আর এই মিশন আর বহুমুখী খেদমত আল্লাহ নেবেন, এটা অকল্পনীয়, অকল্পনীয়। হাযা মিন ফদলি রব্বি লিয়াবলুয়ানি আশকুর আম আকফুর। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এবং এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ চাইলে যাকে কেউ চিনত না তার দ্বারা এমন কিছু কাজ নিতে পারেন যেটা মানুষ কল্পনা করতে পারে না, কল্পনা করতে পারে না যে এই ছেলেটা দ্বারা এই কাজ হতে পারে। এই ছেলেটা তো আমার বাল্য জীবনে যারা আমাকে দেখেছে ধরেন, বা একে যে বাল্য জীবনে দেখেছে, তারা আজকে অকল্পনীয় তাদের জন্য, নিজের জন্য যখন কল্পনার বাইরে, তাদের জন্য কত কল্পনার বাইরে। যে এই ছেলেটাকে ছোট্ট দেখলাম রাস্তাঘাটে ঘুরে বেড়াইতো, হ্যাঁ, এর দিকে আমরা ঘুরেও তাকাইতাম না, হ্যাঁ, সে তাকে আল্লাহ তৌফিক দেয়। সুতরাং ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর কাছে কোনো কিছু কঠিন মুশকিল নয়। আপনিও সেই ব্যক্তি হতে পারেন যেই ব্যক্তি আমার চাইতে আর কারো চাইতে অনেক বড় হইতে পারেন। আপনার দ্বারা আন্তর্জাতিক আল্লাহ খেদমত নিতে পারে, আপনার দ্বারা বহু কিছু আল্লাহ নিতে পারেন, এটি আল্লাহর এহসান আপনার ওপর। সুতরাং সবসময় ভালো উচ্চ আকাঙ্ক্ষা রাখবে। কি রাখবে? কথাটা কি বললাম? উচ্চ আকাঙ্ক্ষা। কিন্তু কি বললাম? ভালো মানে কোনটা ভালো? দুনিয়া, পয়সা, গদি, ক্ষমতা, এমএলএ এমপি হব না? মোটেই না। আল্লাহর দিনের কিছু খেদমত করে যাব, আল্লাহর দিনের আমি খাদেম হব, আল্লাহর দিনকে আমি উঁচা করব, আল্লাহর দিন মানুষের অন্তরে পৌঁছাবার চেষ্টা করব। এই দিনী এলমের প্রচার প্রসারের জন্য নসরে সাহায্যের চেষ্টা করব। দিনী এলমকে আমি লুকিয়ে রাখবো না, কারণ দিনী এলেম মাদ্রাসা থেকে শিখার পরে আল্লাহ তালিম হাসিল করলেন দেশে অথবা দেশের বাইরে, আর তারপরে এখানে রেখে দিলেন আপনি, অথবা আপনি মাদ্রাসার কয়জন ক্লাসের ছাত্রে সীমিত করে দিলেন, ব্যাস আমি মাদ্রাসায় পড়াই আর ছাত্র অনেক মানুষ করেছি, আমার ছাত্ররা অনেক মদিনা চলে গেছে, আমার ছাত্ররা অনেক বড় বড় হয়েছে না। এটাকে আপনি যথেষ্ট মনে করবেন না। এদের চাইতে অনেক বেশি হক রাখে ভোলা ভালা মানুষগুলি, ওই যে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, সিধা সাদা মানুষ, ওই মাঠে ঘাটে কাজ করছেন, অশিক্ষিত মানুষ, আর শিরক বিদআতে লিপ্ত রয়েছে, কুফরিতে লিপ্ত রয়েছে, আর বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত রয়েছে। সুতরাং আপনার এলেম তাদের কাছে যথাযথভাবে পৌঁছাবার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর না হলে কঠিন শাস্তি রয়েছে। কেতমানুল ইলম, দ্বীনের জ্ঞানকে কেউ যদি লুকিয়ে রাখে তাদের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, ওদের উপর আল্লাহর লানত রয়েছে আর সমস্ত লানতকারীর লানত রয়েছে। লানতকারী মানে মালাইকার লানত রয়েছে, মুমিনদের লানত রয়েছে। লানত মানে বদদুয়া, লানত মানে রহমত থেকে আল্লাহ দূর করে দিক। আপনি কি চান যে আপনার উপর অভিশাপ হোক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেমে দিন, তালেবে মাদ্রাসা ছাত্রদেরকে ইখলাসের সাথে ইলম নেওয়ার তৌফিক দান করেন এবং ইলমকে বহন করার তৌফিক দান করেন, এলেমের আমলের তৌফিক দান করেন, এলেমের প্রচার প্রসারে আল্লাহ যেন তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, 3 নম্বরে চলে আসি। আমানতের আরেকটি ক্ষেত্র হচ্ছে যে মাদ্রাসার যারা ছাত্র ছাত্রী, তোল্লাব তালেবাত, এরা হচ্ছে আমানত, এরা আমানত। এই আমানতের দায়িত্ব কাদের উপর ন্যস্ত করা হয়েছে? 1 নম্বরে যারা মাদ্রাসার দায়িত্বশীল রয়েছে, দায়িত্বশীল আছে তাদের ওপর, যে তারা যে এখানে বাপ মাকে ছেড়ে এসছে, মায়ের পেটের ভাই বোনদেরকে ছেড়ে এসছে, আত্মীয় স্বজনকে ছেড়ে এসছে,
এবং গ্রামের যাদের সাথে কত তাদের সাথে খেলাধুলা আমোদ ফুর্তি সবকে কোরবানি দিয়ে এখানে মাদ্রাসায় চলে এসছে। সুতরাং এদের যাতে সময়গুলি নষ্ট না হয়, লাইফটা বেকার না হয়ে যায়, যাতে করে এরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে, এদের খোঁজ খবর রাখা, শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক আর তারপরে এদের লেখাপড়া ইত্যাদি সব দিকে যারা জিম্মেদার রয়েছেন, দায়িত্ব হিসেবে তাদের ঘাড়ে এই আমানত রয়েছে। এই আমানতের কথা অবশ্য খেয়াল রাখতে হবে, না হলে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমানত, মুআল্লিমিন মুআল্লামাত, শিক্ষক শিক্ষিকা, এদের ভূমিকা আরো বেশি। কারণ অনেক সময় দায়িত্বশীল, প্রধান দায়িত্বশীলের কাছে এগুলো খবর পৌঁছেই না, যে অমুক শিক্ষক দায়িত্ব ঠিকভাবে পালন করে না, অমুক শিক্ষিকা দায়িত্ব ঠিকভাবে পালন করেন না, ছাত্র ছাত্রীদেরকে ভালো করে পড়ায় না। এই খবরগুলি মালিকের কাছে পৌঁছে না, মাঝখানে আর তৈরি করা আছে, পৌঁছানো যায় না, হয়তো পৌঁছে না সেগুলো। আপনাদের উপর, আপনার যেহেতু সরাসরি ছাত্র ছাত্রীদেরকে তরবিয়ত দিচ্ছেন, তালিম দিচ্ছেন, সুতরাং এই আমানত আপনাদের ওপর সবচেয়ে বেশি, যেন তাদের সময়গুলি নষ্ট না হয়। তাহলে এই ক্ষেত্রে কি হওয়া উচিত? এই যে অন্যের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করার জন্য এসেছে, তাদেরকে আপনার নিজের ছেলের মতো মনে করতে হবে। আমি একটা কথা বলি, এক সময় ছিল যে মাদ্রাসাতে হাত পা টিপিয়ে নিত, ওস্তাদেরা কি করতো? হাত পা টিপিয়ে নিত। অন্য মাদ্রাসাগুলিতে আছে, কিন্তু নতুন মডেলে যে মাদ্রাসাগুলি হয়েছে আলহামদুলিল্লাহ এগুলি থেকে মুক্ত আশা করি, তাই না? জামিয়াতুল ইমাম আলবানী মুক্ত, আমি জানি এটা। জামিয়া বুখারী মুক্ত, আমি তখন থেকে জানি। আর সালফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলার কড়া নির্দেশ ছিল যে কোন শিক্ষক যদি হাত পা টিপিয়ে নেয় তাহলে আমাকে খবর দিবে, খবর আছে জি। তো কিন্তু যেগুলো ওই পুরাতন ঢাঁচায় চলতে আছে, পরম্পরা মাদ্রাসা চলতে আছে, ওই আগের রোগগুলি এখনো বহাল আছে, বোঝা গেছে না? তো আপনি চিন্তা করুন, আচ্ছা নিজেকে, এই বাচ্চাগুলিকে আপনার বাচ্চার জায়গায় রাখুন তো দেখি। আপনার বাচ্চাকে আপনি পা টিপিয়ে নিতেন? ডেলি আপনার বাচ্চাকে, ছেলে মেয়েকে বলবেন এই পা টিপা দাও একটু, হ্যাঁ আমার তেল মালিশ করে দাও, বলবেন? আচ্ছা আপনার বাচ্চাকে ধরেন, যারা যে শিক্ষকগুলো পা টিপিয়ে নিচ্ছেন অথবা তেল মালিশ করে নিচ্ছেন, হ্যাঁ তাদেরকে যদি বলা হয় যে আপনার বাচ্চাটাও মাদ্রাসায় পড়ছে, আপনি অন্য ছেলের কাছে নিচ্ছেন, আপনার ছেলেটাকে অন্য শিক্ষকের মাথা টিপতে পারে, মাথায় তেল মালিশ করতে পাঠিয়ে দেন, দেবেন? অবশ্যই দেবেন না। তাহলে আপনি কেমন মুমিন আপনি চিন্তা করুন তো দেখি। লা ইউমিনু আহাদুকুম, কোন ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে না, ভেজাইলা মুমিন, হ্যাঁ ভেজাল যুক্ত মুমিন, দুর্বল ইমানের মুমিন, মুসলিম নামকে আসতে মুসলিম, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা নিজের জন্য ভালোবাসেন, নিজের স্ত্রীর জন্য ভালোবাসেন, নিজের ছেলে মেয়ের জন্য ভালোবাসেন, ওইটাই যতক্ষণ পর্যন্ত পরের ছেলে মেয়েদের জন্য না ভালোবাসবেন। আশা করি বুঝতে পারছেন। আপনার ছেলে মেয়েগুলো পড়ে মানুষ হোক, শিক্ষকেরা চান, শিক্ষিকারা চান আপনার ছেলে মেয়ে পড়ে যেন অনেক বড় মানুষ হয়। তাহলে পরের ছেলে মেয়েরা আপনার কাছে যে লেখাপড়া করছেন তাদেরকে